বাংলাদেশের মানুষ রাস্তায় কুকুর চলতে দিবে, বাংলাদেশের মানুষ রাস্তায় শুয়োর চলতে দিবে, বাংলাদেশের মানুষ রাস্তায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চলবে, স্বাধীনভাবে তারা ধর্মচর্চা করবে, হিন্দু মন্দিরে যাবে নো অবজেকশন, খ্রিস্টান গির্জায় যাবে নো অবজেকশন, কিন্তু বাংলাদেশের মাটিতে কোনো ভারতের দালাল আর চলতে দেব না। ঠিক কিনা? কারা রাজি? হাত তুলে আল্লাহু আকবার বলে দেখাও। ভারতের দালাল আর বাংলাদেশে চলতে পারবে না। ঠিক কিনা? জোরে বলেন। সাবেক মন্ত্রী এত বড় দলের এত বড় নেতা হয়ে ভারতের ভয়তে আর রাতারাতি ভারতপন্থী কেন হয়ে গেলেন আমরা বুঝি। এত গালাগালি ভারতরে করতেন, আর এখন ভারতের গুণগান কেন? ভারত চায়না মুলার রান দেখাইছে যে আমার প্রিয় লোকটা তো ক্ষমতা থেকে বের করে দিয়েছ, তোমরা কথা মতো চললে তোমাদেরকে ক্ষমতায় আনবো। বাস 16 বছরের সব অপরাধ ভুলে গেছে। ঠিক কিনা? বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক, বর্তমান বিশ্বের অন্যতম নেতা, সারা পৃথিবী এখন তার নামে পানি খায়। আলহামদুলিল্লাহ বলেন। আল্লামা মামুনুল হক। ঠিক কিনা? জোরে বলেন। যেখানে যায় সেখানেই মনে হয় যেন এটা কিয়ামত ভাব। আলহামদুলিল্লাহ জোরে বলেন। বাংলাদেশের গণ্ডি ছেড়িয়ে সে এখন আমাদের ন্যাশনাল অ্যাসেট নয়, ইন্টারন্যাশনাল অ্যাসেট, যা আন্তর্জাতিক সম্পদ হয়ে গেছে মামুনুল হক। আলহামদুলিল্লাহ বলেন। এ আল্লামা মামুনুল হক সাহেব এবং আমরা উলামায়ে কেরাম বিনা কারণে ফ্যাসিস্ট হাসিনা জেলখানায় আটকায় রেখেছিল। ঠিক কিনা? ফলাফল হাতে পেয়ে গেছেন। 16 বছর জুলুম নির্যাতন করেছে, আল্লাহ কিচ্ছু বলে। তারেক জিয়ারে কোমর ভেঙ্গে বিদেশে পাঠিয়ে দিয়েছে, আল্লাহ বলে দেখগা। খালেদা জিয়ারে চিকিৎসা ছাড়া মেরে ফেলুক। কিন্তু যে আলেমদের গায়ে হাসিনা হাত দেওয়া শুরু করলেন, আসমান গরম হয়ে গেল। ঠিক কিনা? জোরে এখন আমি জেল থেকে মুক্ত হয়ে, তখনও শেখ হাসিনা প্রচন্ড প্রতাপের সাথে রাষ্ট্র শাসন করে চলেছে। আমি বলেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী, জেলখানায় কি দেখে এসেছি জানেন? 1234 জন উলামায়ে কেরাম বিনা কারণে আপনি অ্যারেস্ট করলেন। একটা কারণ কি সেটা? আমার বাবার মূর্তি আমি ধোলাইপাড়ে যাত্রাবাড়ির এখানে 100 কোটি টাকা খরচ করি, 60 ফিট উঁচা করে সীসা ঢালা, তারপরে কি বলা হয়, চায়না থেকে অর্ডার দিয়ে জাহাজে মূর্তি উঠে গেছে, এনে বসাবো। হুজুরদের এত মাথা ব্যথা কেন? তো আমরা 3 লক্ষ লোক জড়ো করে হযরত পীর সাহেব চরমনাই, আল্লামা মামুনুল হক সাহেব সহ আমরা মূর্তি বিরোধী যে সমাবেশ করেছিলাম, আমি সেদিন 3 মিনিটের একটা ছোট্ট বক্তব্য দিয়েছিলাম। ওই বক্তব্যের জন্য তিনি আমাকে 2.5 বছর জেল খাটিয়েছেন। আমার বক্তব্যটা ছিল কি, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বঙ্গবন্ধুর সুসন্তান না কুসন্তান? যদি কুসন্তান হন কোনো পরামর্শ নাই, কিচ্ছু বলবো না, যা মন চায় করেন। আর সুসন্তান যদি হন, বঙ্গবন্ধুর আপনি মূর্তি না বানিয়ে ওনার নামে মুজিব মিনার বানান, 1000 ফিট উঁচু করে, 1000 হরেন সেই মিনারে লাগা। আল্লাহ পাকের 99টা সিফতি নাম, গুণবাচক নাম, যেমন রহমান, রহিম, গফফার, সত্তার। ঠিক কিনা বলেন? আল্লাহর এই 99টা নাম 1 কেজি স্বর্ণ দিয়ে এক একটা নাম লিখে ওই মিনারে বসায়। আর 1000 মাইকের হরেন আপনি লাগান। পাশেই দাওরা হাদিস মাদ্রাসা ধোলাইপাড়ে, যাত্রাবাড়ি মাদ্রাসায় 12,000 ছাত্র। ঠিক কিনা? সুন্নত তরিকায় আজান হয়। আমি বলেছিলাম মিনারের নাম দেন মুজিব মিনার, 1000 হরেন লাগায়া ডিজিটাল পদ্ধতিতে যাত্রাবাড়ি মাদ্রাসা মিনারের সাথে এই মিনারের সংযোগ দেন। ওখানে আজান দেওয়া মাত্রই যেন এই মুজিব মিনারের সমস্ত হরেনগুলোতে আজান ভেজে উঠে। ঠিক কিনা বলে? এতে হবে কি, এই গাজীপুর চৌরাস্তা থেকে ওদিকে আপনার পদ্মা ব্রিজ, মাওয়া, ওদিকে সাভার, এদিকে একবারে সোনারগাঁ, নারায়ণগঞ্জ, এই বৃহত্তর এরিয়া 4 কোটি মানুষ আমরা বসবাস করি, সবাই ওই মিনারের আজান শুনতে। 1000 ফিট উঁচা, 1000 হরেন, বুঝেন এটা কিয়ামত বাবু। তো ঠিক কেন? এত সুন্দর করে বানাবেন। ইন্ডিয়াতে যেমন মানুষ কুতুব মিনার দেখতে যায়, মুজিব মিনারটা এত সুন্দর করে বানাবেন, বিদেশের লোকেরা যেন এই মুজিব মিনার দেখতে আসে। প্রস্তাবটা ভালো না খারাপ? আরো আসতে বলেন, ভালো না খারাপ? আমি বললাম 5 ওয়াক্ত আজান হবে। আপনি বঙ্গবন্ধুর সুসন্তান হলে আপনার বাবার কবরে প্রত্যেক আজানের সওয়াব পৌঁছবে, কারণ মিনারটা মুজিব মিনার, তার নামে অক্ষ করা। ঠিক কিনা? একজন মুসলমান বেনামাজি
মদ খায়, আমল আখলাক নাই, সেও চায় আমার মরে যাওয়া বাবার নামে আমি সওয়াব রেসানি করবো, ঠিক কিনা জোরে? সেও আলেম ওলামা এনে বাবার নামে দোয়া করায়, বাপ মার কবরে সওয়াব পৌঁছে এমন কিছু করতে চায়। আমার ভাইয়ের, আমরা এত সুন্দর প্রস্তাব দিলাম, এটাও প্রস্তাব দিয়েছিলাম আপনার সরকারের সমর্থে যদি না কুলায় 1000 ফিট উঁচা করে মিনার বানাইতে হয়তো 200, 300, 400, 500 কোটি টাকা খরচ হবে। আমরা বলেছিলাম কাজটা যেহেতু ভালো, মসজিদের শহর ঢাকায় একটা 1000 ফিট উঁচা মিনার হবে, মসজিদ মিনার বঙ্গবন্ধুর নামে অর্ধেক টাকা আপনি সরকারি ফান্ড থেকে দেন, বাকি অর্ধেক টাকা আমরা মামুনুল হকরা ওয়াজ মাহফিল থেকে উঠায় দেব। ওনার বাপের নামে মিনার হবে আর মুফতি নুরানির টাকা উঠায় দিবে। শয়তান কি গাছে ধরে? এমন প্রস্তাব আমার বাবার নামে কেউ দিলে তাকে আমি বিক্রমপুরের অরিজিনাল ঘি দিয়া পোলাও বানায়া বিক্রমপুরের পদ্মার ইলিশ দিয়ে খাওয়াইতাম, ঠিক কিনা? যে আমার বাবার নামে এত সুন্দর প্রস্তাব হুজুর দিয়েছেন। ঠিক, আমি সেদিন বলেছিলাম 3 লক্ষ লোক চট্টগ্রামে, যে বঙ্গবন্ধুর মতো আকার্ষ একটা নেতা। শোনেন, আপনি কোনো হুজুরদের দল করেন, আমাদের মামুল হক সাহেবের দল করেন, আর চরমনায় পীর সাহেবের দল করেন, আর জিয়ার দল করেন, বঙ্গবন্ধুর অবদান আমরা কেউ অস্বীকার করি না, ঠিক কিনা? বাঙালি হিসাবে তার অবদান অস্বীকার করলে হবে আত্মহত্যা এবং আমাদের হবে বেঈমানি, বিশ্বাসঘাতকতা। আপনার বাবাই জাতির জন্য 14 বছর জেল খেটেছে, কি বল হয় যৌবনে, যুবক অবস্থায়, এটা তার বিশাল অবদান, ঠিক কিনা? এবং জেলখানায় বঙ্গবন্ধুর নিজের হাতে লেখা আত্মজীবনী, আমি 7 বার বইটা পড়েছি, শেখ মুজিবের নিজের হাতে লেখা আত্মজীবনী। সে যে কতটা দেশপ্রেমিক তার ওই বইতে আমি প্রমাণ পেলাম। যে তিনি তখন ছাত্র, ওই কলকাতা ইসলামিয়া কলেজে পড়ে শেখ মুজিব। ওই পাকিস্তান আন্দোলনের সময় তার রাজনৈতিক গুরুত্ব সোহরাওয়ার্দী তার সাথে বিভিন্ন জায়গায় যেতেন, এবং সে খুব আক্ষেপ করে লিখেছে, 2 নেশন, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত টুকরো হয়ে গেল 47 সালে। একটা হিন্দু আর একটা মুসলমান, হিন্দুদের হিন্দুস্তান, মুসলমানদের পাকিস্তান, ঠিক কিনা বলেন? একটু ইতিহাসের লেখাপড়া করে কিছু জ্ঞান বুদ্ধি রাখবেন, কারণ বাংলাদেশে 3 মাসের ভিতরে দেখবেন আবু জেহেলের মক্কা মদিনাওয়ালার মক্কা হয়ে যাবে ইনশাআল্লাহ। 3 মাস পরে নির্বাচনের পরে বাংলাদেশ হবে হযরত ওমরের জমানা ইনশাআল্লাহ। এদেশের কোটি মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, আর তন্ত্রমন্ত্র নয়, প্রিন্স আর যুবরাজ নয়, এবার রাষ্ট্র ক্ষমতায় আসবে কোরআন। গাজীপুরবাসীকে এটা চায়, আল্লাহর হুকুম নবীর তরিকায় বাংলাদেশ চলবে, এটা গাজীপুরবাসী চায়। কারা কারা চায় হাত তোলে আল্লাহু আকবার বলে আওয়াজ দিয়ে দেখায় দেন, জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে দেখান। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। অচিরেই দেখতে পাবেন আগামীকাল সূর্য উঠা যেমন কেউ ঠেকাতে পারবে না। বাংলাদেশের হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, আইন আদালত, স্কুল কলেজ, ইউনিভার্সিটি, ব্যাংক, বিমা, হাট ঘাট, মাঠ, আর কোন নেতার পানি পড়ায় চলবে না, কোরআনের পানি পড়ায় চলবে। এটা কেউ রুখতে পারবে না ইনশাআল্লাহ, জোরে কন। আপনি যদি চান আপনার কপাল খুলে যাবে, যদি না চান আবু জেহেলের পরিণতি আপনার হয়ে যাবে, ঠিক কিনা জোরে কন? আবু জেহেল গেছে যেখানে আপনি যাবেন সেখানে, আর যদি চান নবীর সাহাবীরা গেছে যেখানে আপনি যাবেন সেখানে। কিন্তু বাংলাদেশ ইসলাম হয়েই যাবে এবার ইনশাআল্লাহ, বলেন। বুঝতে পারতেছেন না? দুনিয়াদার নেতারা যা চান্দা খায়, কুত্তার গু খাওয়ার মতো চান্দা তোলে, মানুষের নাবিশ্বাস তুলে ফেলেছে। যারা নাস্তিক মার্কা নেতা, সাবেক মন্ত্রী হয়েও ভারতের পক্ষে গান গায়, নির্লজ্জ বেহায়া দেখেছি, এমন বেহায়া আমি দেখি না। 16টা বছর লক্ষ লক্ষ নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা। দলের নেত্রী খালেদা জিয়া কত ভালো মানুষ, ভদ্র মহিলা, বাজে কথা বলে না, শেখ হাসিনার মতো বস্তির কথা বলে না, ঠিক কিনা বলেন? সভ্য এক নারী, তার বাড়ির সামনে বালুর ট্রাক ফেলায় রাখলে সরাবার ক্ষমতা রাখেন না, আর বড় বড় নেতাগিরি ফুটান, আর ভারতের পক্ষে কথা বলেন। পরিষ্কার সিদ্ধান্ত এবার, বাংলাদেশের মানুষ রাস্তায় কুকুর চলতে দিবে, বাংলাদেশের মানুষ রাস্তায় শুয়োর চলতে দিবে, বাংলাদেশের মানুষ রাস্তায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান চলবে, স্বাধীনভাবে তারা ধর্মচর্চা করবে। হিন্দু মন্দিরে যাবে, নো অবজেকশন, খ্রিস্টান গির্জায় যাবে, নো অবজেকশন, কিন্তু বাংলাদেশের মাটিতে কোনো ভারতের দালাল আর চলতে দেব না, ঠিক কিনা?
কারা রাজি হাত তোলে আল্লাহু আকবার বলে দেখাও। ভারতের দালাল আর বাংলাদেশে চলতে পারবে না, ঠিক কিনা জোরে বলেন। সাবেক মন্ত্রী এত বড় দলের এত বড় নেতা হয়ে ভারতের ভয়তে আর রাতারাতি ভারতপন্থী কেন হয়ে গেলেন আমরা বুঝি। এত গালাগালি ভারতরে করতেন আর এখন ভারতের গুণগান কেন? ভারত চায়না মুলার রান দেখাইছে যে আমার প্রিয় লোকটা তো ক্ষমতা থেকে বের করে দিয়েছো, তোমরা কথা মতো চললে তোমাদেরকে ক্ষমতায় আনবো। বাস 16 বছরের সব অপরাধ ভুলে গেছে, ঠিক কিনা চলে। এখন বলা শুরু করেছে বউ বদলানো যায় কিন্তু প্রতিবেশী বদলানো যায় না। ওই সাবেক মন্ত্রীর মুখে জাতি পেশাব করে। আই ক্যান চ্যালেঞ্জ ইউ আর আনকালচার্ড। আপনি মূর্খ মন্ত্রী সাবেক ছিলেন, আমার টেবিল টকে আসেন আর বাপ দাদা 14 গোষ্ঠীগত রাজনীতি জানি শিখাই দেব। ভারত আমার প্রতিবেশী নয়, ভারত আমার এমিনি কান্ট্রি, শত্রু রাষ্ট্র। 24 ঘন্টা চাই আমার বাংলাদেশের গলা টিপে হত্যা করে ফেলতে, ঠিক কিনা বলেন? এটা বাস্তবতা, ঠিক কিনা বলেন? তা না হলে প্রশ্ন করি, আপনারা গলা ফাটা জবাব দেন। ওই মন্ত্রীর এক কানে হাত দেন আর থাপ্পড় আরেক গালে লাগায় জিজ্ঞেস করেন, বলো তো মন্ত্রী আমার 400 বছরের বাবরি মসজিদ ভেঙেছে কে? বলবেন ভারত, ঠিক কিনা বলেন? জোরে বলবেন, আমার বাবরি মসজিদ ভেঙেছে কে? আমার কাঠারা মসজিদ ভেঙেছে কে? বাবরি মসজিদ ভাঙার পরে বোম্বাইতে এক রাত্রে 12,000 যুবক জবাই করে মাথায় এক ড্রেনে আর ধর আরেক ড্রেনে ফালাইছে কে? কলকাতার ট্যাংরা এলাকায় 250 মুসলমানকে আগুন দিয়ে পোড়ায় হত্যা করেছে কে? এবং এই বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরঘাতক পশু, বিশ্ব বেহায়া, বিশ্ব বদমাশ, এখন বিশ্ব লম্পট। বিয়ে করার 3 দিন পরে শয়তান পালাইছে, এখনো বউ তার নামে পূজা দেয় হিন্দু ধর্মের নিয়মে। বোর খবর লয় না, হাসিনারে কোলো করে বসে রয়েছে, ঠিক কিনা? কি বলেন ঠিক না? আমার ভাইয়েরা, এই বিশ্ব লম্পট, বিশ্ব বেয়াদব, বিশ্ব শয়তান মোদি, সে যখন 2002 সালে ভারতের গুজরাটের চিফ মিনিস্টার, মুখ্যমন্ত্রী, আহা 1,500 মুসলমানদের অবিবাহিতা সুন্দরী মেয়েগুলিকে বাড়ি থেকে এনে 3 রাস্তার মোড়ে হিন্দু যুবকদেরকে দিয়ে মুসলমান মেয়েগুলিকে ধর্ষণ করায়, এরপরে পেট্রোল দিয়ে পোড়াইছে এই ভারতের প্রধানমন্ত্রী মোদি। এই হারামজাদার বাচ্চাই তো 2021 সালে বাংলাদেশে এসে আগুন লাগায় গেল, আলেমদের সাথে হাসিনার যুদ্ধ শুরু হয়ে গেল, ঠিক কিনা বলে? সেদিন জাতি দেখেছে মোদি বাংলাদেশে পা দিয়েছে, সাতক্ষীরায় মন্দিরে ফুলের মালা আর বাইতুল মোকাররম মসজিদের কার্পেট ঢাল ঢাল করে পড়ছে। শেখ হাসিনা বুঝেন নাই কপালে কেন আগুন লাগছে, ঠিক কিনা জোরে কর। আমার ভাইরা, আমি সংক্ষিপ্ত সময় কথা বলব। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা জহির আমার খুব স্নেহের পাত্র, ছাত্রের মতো আদর করি, অনেক শ্রদ্ধা মোহাব্বত করে। শুধু তার কথা, হুজুর আপনি যাওয়ার পথে 1 ঘন্টা শুধু আমার মঞ্চে সময় দিয়ে যাবেন। ওর প্রচণ্ড অনুরোধ আমি ফেলে দিতে পারি নাই, তা না হলে এত ব্যস্ত গেল। 10 দিন আগে আমরা সোহরাওয়ার্দী উদ্যানে 20 লক্ষ লোক জড়ো করে, এবং পৃথিবীর এত আলেম আর কোনোদিন বাংলাদেশে আসে না, এত ওলামায়ে কেরাম এসেছিলেন বিদেশ থেকে, ঠিক কিনা বলেন? আমাদের মনে এক হৃদয়ে রক্তক্ষরণ। 54 বছর হলো দেশ স্বাধীন হয়েছে, আমার নবীরে গালি দিলে আজও বিচার হয় না। এই জুলুম আর বরদাস্ত করা যায় না, ঠিক কিনা বলেন? তাই সোহরাওয়ার্দী উদ্যানের সিদ্ধান্ত, 1 বছর গণস্বাক্ষর হবে 3 কোটি মানুষের, বিভাগীয় মহা সমাবেশ হবে। এরপরে আমরা সারা বাংলার 3 কোটি যুবককে একটা করে বাঁশের লাঠি হাতে নিয়ে ঢাকায় আসতে বলবো। 2টা দাবির কারণ, 1 আল্লাহর নবীর শেষ নবী মানবে না যারা, বাংলাদেশে মুসলমান দাবি করতে পারবে না। 2 নবীজিকে গালি দিবে যারা, ফাঁসিতে ঝুলবে তারা। আল্লাহ নবীরে গালি দিলে তাকে ফাঁসিতে ঝুলাইয়া মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এটা কারা কারা চাও? 2 হাত তোলে আল্লাহু আকবার বলে দেখায় দাও। আরো জোরে আল্লাহু আকবার বলেন। আল্লাহ তুমি হাতগুলি কবুল করো, জোরে কোন আমিন। অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয়, চোর না শুনে ধর্মেরও কাহিনী, সুখে থাকলে ভূতে কিলায় বলে না বাংলায়। 2.5 বছর, এই ছোট্ট একটা কারণ। রিমান্ডের সব জায়গায় ওই যে কি বলে সাবেক আইজি বেনজির, একটা কুত্তা তার চেয়ে ভালো, ঠিক কিনা? তার বাসা বাড়িতে কি পাওয়া গেল, কত সোনা দানা, জুতা, 300 জোড়া জুতা, 500টা শার্ট, এক একটা শার্টের দাম সর্বনিম্ন 10,000 টাকা। তোর বাপের টাকা। এই বেয়াদবের বাচ্চা আরেক ফেরাউন ছিল, ঠিক কিনা? টেরোরিজমের আপনার মনিরুল ইসলাম এই রকম, তারপরে আসাদ, এই রকম বিভিন্ন পুলিশের অফিসাররা আমাদেরকে রিমান্ডে নিয়ে বলে, হুজুর
আপনারা আলেম মানুষ ওয়াজ নসিহত করেন, তো বঙ্গবন্ধুর মূর্তিটা একবারে পদ্মায় ফালায়, কি বলা হয়, বুড়িগঙ্গায় ফালায় দিবেন। কারণ সেদিনের বক্তব্যে আমি প্রধানমন্ত্রীকে বলেছিলাম যে আপনি বঙ্গবন্ধুর নামে মসজিদ মিনার বানান, আমরা অর্ধেক টাকা উঠাই দেবো, বলছিলাম না একটু আগে। এরপরে আমি বলেছিলাম শেষ মিনিটে, যদি প্রধানমন্ত্রীত্বের অহমিকায় ধরাকে সরা জ্ঞান করেন, কারো কথাই পাত্তা দিতে না চান যে আমি আমার বাবার মূর্তি বানাবো, কেউ ঠেকাতে পারবে না। চ্যালেঞ্জ দিয়েছিলাম, চ্যালেঞ্জ, মূর্তি সকালে বসাবেন যাত্রাবাড়ি থেকে একটু কাছে ধোলাইপাড়ের মোড়ে, সকালে মূর্তি বসাবেন সূর্য ডুবার আগে, ঢাকার মসজিদের মুসল্লিরা ওই মূর্তি বুড়িগঙ্গায় জমা দিয়ে দিতে, বুড়িগঙ্গা নদীতে, ঠিক কিনা বলেন? আমাকে সব জায়গায় রিমান্ডে, বঙ্গবন্ধুর মূর্তি আপনি বুড়িগঙ্গা ফালাই দিবেন। আমি কি বোকা মুসলমান কোথাকার, তুমি মুসলমান না হিন্দু কেন? আমরা মুসলমান। আমি কি শেখ মুজিবের মূর্তি কেন, মোহাম্মদ সুলতানের মূর্তি বানাও না গাজীপুর চৌরাস্তায়, ভাঙ্গা টুকরা টুকরা করে ওটা সাগরে ফালানো মোহাম্মদ সুলতানের নির্দেশ, ঠিক কিনা? ধরে নবী রাসূলের মূর্তি ভেঙে ফালাবো আর হ্যাঁ শেখ মুজিবের মূর্তির কথা বলে। আমরা তো বুড়িগঙ্গায় ফেলতে চেয়েছিলাম, বুড়িগঙ্গায় তো জোয়ার ভাটা হয়, ঠিক কিনা? স্বচ্ছ পানি, কিন্তু কিছুদিন যেতে না যেতে একটা মূর্তি আমরা এখানে বসাতে নিষেধ করেছিলাম, 4000 মূর্তি সারা বাংলাদেশে ভেঙে শেখ মুজিবের মুখে যুবক পেশাব করে, এই চিত্র আমাদের কলিজায় আঘাত করতে, ঠিক কিনা? তার মূর্তি আজও যায় দেখেন আপনার তারাই, এখনো এই যে 16-17 মাস হয়ে গেল, হাসিনা পালিয়ে চলে গেছে, শেখ মুজিবের পা উপরে মাথা নিচে মূর্তি ঝুলতেছে, কি অপমান লাঞ্ছনা, ঠিক কিনা? 16 মাসে এই মূর্তিটা কেউ, মানে পা উপরে মাথা নিচে ঝুলতেছে মূর্তি। আমি সেজন্যই চট্টগ্রামে বলেছিলাম, বঙ্গবন্ধুর মতো একটা আকাশ ছোঁয়া নেতা আজও বাংলাদেশে, জয় বলো, জিয়া বলো, হাসিনা বলো, খালেদা বলো, বাস্তবতা হলো শেখ মুজিবের সমান জনপ্রিয় নেতা আজও গজায় নাই, ঠিক কিনা বলে? আকাশচুম্বী জনপ্রিয়তা ছিল, এত বড় জনপ্রিয়তার নেতা আর এত বিশাল নেতার এই অপমান, তার মূর্তির মুখে মানুষ পেশাব করে কেন? শেখ মুজিবের মতো আন্তর্জাতিক এক মর্যাদা সম্পন্ন নেতা এই রকম লাঞ্ছিত অপমানিত হতে শেখ হাসিনার মতো একটা কুসন্তান জন্ম দিলি যথেষ্ট, ঠিক কিনা? জোরে কন। শেখ হাসিনার কারণেই বঙ্গবন্ধুর আজকে এই অপমান লাঞ্ছনা, কি বলেন, ঠিক না? তা না হলে আমরা রাষ্ট্র ক্ষমতা ইসলাম গেলেও আমরা তার অবদান স্বীকার করব। তিনি ওই যে বলছিলাম যে এদিকে তাকান, কি দেখেন জানেন, আমি নিজে তার আত্মজীবনী পড়েছি, কতটা দেশপ্রেমিক দেখেন। শেখ মুজিব নিজে লিখেছে আত্মজীবনী, ওই বইটার নামই হলো বঙ্গবন্ধুর আত্মজীবনী, 7 বার পড়েছি, মানে আমার মুখস্থ, আলহামদুলিল্লাহ বলেন। সেই বইতে শেখ মুজিব লিখেছে, সে তখন স্টুডেন্ট লিডার, ছাত্র নেতা, সে লিখেছে 47-এ দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, ইংরেজিতে যাকে বলে টু নেশন, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতটা টুকরো হয়ে গেল। হিন্দুদের জন্য হিন্দুস্তান, মুসলমানদের জন্য হলো পাকিস্তান, ঠিক কিনা? আমার মনে হয় জ্ঞানী গুণী শিক্ষিত লোকেরা বুঝতেছেন, কি বলেন, ঠিক না? আক্ষেপ করে শেখ মুজিব তার বইতে লিখলেন, ধর্মের কারণে ভারত 2 টুকরা হয়ে গেল, হিন্দুস্তান আর পাকিস্তান, আমরা লড়াই করে পাকিস্তান বানায় নিয়ে আসলাম, বঙ্গবন্ধু নিজে বলছেন। এরপরে উনি আক্ষেপ করে বলছে, কলকাতার হিন্দুরা ওরা জাতে বাঙালি, ঠিক কিনা? আমরা ভাত খাই, ওরাও ভাত খায়, আমরা মাকে মা বলি, ওরাও মাকে মা বলে, আমরা বাবাকে বাবা বলি, ওরাও বাবাকে বাবা বলে, অর্থাৎ আমাদের ভাষা, খাদ্য, আবহাওয়া সব একরকম, ঠিক কিনা? বঙ্গবন্ধু আক্ষেপ করে বললেন, শুধুমাত্র ধর্মের কারণে তারা ইন্ডিয়ার সাথে রয়ে গেল, বাংলাদেশের সাথে এলো না, মানে তখনকার পাকিস্তান, ঠিক কিনা? উনি এরপরে বলছে যাক, হ্যাঁ ধর্মের কারণে মনে চাইছে ইন্ডিয়ার সাথে থাকবে। এরপরে তার দেশপ্রেম ফুটে উঠলো তার কলমের খোঁচা। শেখ মুজিব বললেন, হিন্দুস্তানের সাথে থেকে গেল কলকাতার হিন্দুরা থাকুক, কিন্তু কলকাতার শিয়ালদা পর্যন্ত তো আমার এই বাংলাদেশের সীমানা ছিল, সেটা কেন পেলাম না? কেন এই শব্দে, ঠিক এই শব্দে শেখ মুজিব লিখেছেন, কেন কালনা পেলাম না, কেন নদিয়া পেলাম না, কেন মুর্শিদাবাদ পেলাম না, কেন আসামের হাইলাকান্দি, কাছাড়, করিমগঞ্জ পেলাম না, কেন আমরা কি যেন বলা হয় আপনার ত্রিপুরা পেলাম না? কতটা দেশপ্রেমিক হলে আক্ষেপ করে বলেছে, আমার বাংলাদেশের অর্ধেকটার সমান এরিয়া মালাউনের বাচ্চা বঙ্কিমচন্দ্র 47-এ ইংরেজদেরকে মদে মাতাল বানায় যারা স্বাক্ষর করবে, ওদের স্বাক্ষর রেখে দিল আমার বাংলাদেশের অর্ধেকটার মতো জায়গা ইন্ডিয়ার পেটে দিয়ে, তাই আমাদের জায়গা এখন ইন্ডিয়ার দখলে, ঠিক কিনা? এখন
এটা অনেক বড় দেশপ্রেমের কথা। বন্ধুর নাম ধরে ধরে কেন পেলাম না কালনা, কেন পেলাম না কি বলা হয় আপনার শিয়ালদা, কেন পেলাম না কি যেন বলা হয় আপনার ওই নদিয়া, কেন পেলাম না মুর্শিদাবাদ ইত্যাদি ইত্যাদি। এতে প্রমাণ হয় সে অত্যন্ত এই বাংলাদেশের মাটিপ্রেমিক দেশপ্রেমিক ছিল, ঠিক কিনা? কিন্তু আমার ভাইরা, দুঃখ আর ভারাক্রান্ত হৃদয়ে বলি, খুব গুরুত্বপূর্ণ তাত্ত্বিক কথা মনে রাখবেন। 47-এ ইংরেজরা চলে গেল, আমরা মুসলমানরা পাকিস্তান বানায় ফেললাম দুইটা টুকরা। একটা পূর্ব পাকিস্তান মানে আজকের বাংলাদেশ, আমরা ঠিক কিনা, আর একটা পশ্চিম পাকিস্তান, পাঞ্জাব থেকে এসে বেলুচ একবার আফগানিস্তানের বর্ডার পর্যন্ত, এই দুইটা মিলে মূল পাকিস্তান, ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয়, কেন পাকিস্তান হলো? তোমার বাড়িটা যদি ভাগ করো 1 বিঘা জমি, কেন? দুই ভাই মিল নাই, ঠিক কিনা? বাবার সম্পদ টুকটা করে নিয়ে যাচ্ছ, কেন? দুই ভাই এই পুকুরটা ভাগ করতেছে, এদের মধ্যে মিল নেই। একজনকে মাছ চাষ করবে, আরেকজনকে হাঁস চাষ করবে, ঠিক কিনা? এই জন্য তার বাড়িটার পুকুরটা আলাদা করে ফেললো। তো ইন্ডিয়াটা টুকরা হইল কেন? আমরা মুসলমানরা দাবি করলাম আমরা আমাদের টুকরা পাকিস্তান আলাদা করে আমরা আল্লাহর হুকুম নবীর তরিকায় কোরআন হাদিস দিয়ে রাষ্ট্র চালাবো, ঠিক কিনা? আর হিন্দুস্তান তো তাদের ধর্মে তো রাষ্ট্র চালাবার থিওরি নাই। হিন্দুদের ধর্মে আছে শুধু গরুর মুখ কেমনে খাইতে হবে আর গরুর গোবর কেমনে খাইতে হবে, এই থিওরি, ঠিক কিনা? কারণ ইসলাম ছাড়া I can challenge not only Bangladesh, all countries of the world, side to side and corner to corner, all over of the world, east to west, west to east, north to south, south to north, বিশ্বকে চ্যালেঞ্জ দিয়ে বলছে ইসলাম ছাড়া আর একটা ধর্ম যৌক্তিক না বৈজ্ঞানিক না, ঠিক কিনা? ছোট্ট প্রমাণ দিই, হিন্দু ভাইরা দুর্গা পূজা কালী পূজা আসার 3 মাস আগে বাঁশের কঞ্চি দিয়ে প্রতিমা বানায় দুর্গা কালী, ঠিক কিনা? বাঁশের কি বলে কঞ্চি দিয়ে প্রথমে একটা খাঁচা বানায়, তারপরে এর মধ্যে খড়কুটা ঢুকায়, এরপরে মাটি দিয়া ঢালাই দেয়, রং দিয়া কালার করে। চিন্তা করেন, মাটি খড়কুটা আর বাঁশের কঞ্চির এই মরাডারে নিজেরা মা আবার আসিস মা, বলদ কি গাছে ধরে? নিজে যারে বানাইলাম ওই না আবার পূজা করবে, আমি কেন পূজা করবো, ঠিক কিনা? জোর বলে আমরা আল্লাহর ইবাদত কেন করি? এক কথায় জবাব, আল্লাহ আমাদেরকে বানাইছে, ঠিক কিনা? কি যুক্তির কথা না? কেন তার সেজদা দেই? মালিক আমাদেরকে মায়ের পেটে তৈরি করেছেন, ঠিক না? তো দুর্গায় না তোমার সেজদা দেবে, তুমি দুর্গার সামনে মা মা মা, আবার কেমন শুভঙ্করের ফাঁকি, 10 দিন মা মা কইরা কান্দে। দশমী পার হওয়ার পরে যেদিন প্রতিমা বিসর্জনের দিন আসে, আপনারা দুর্গা পূজার সময় দেখবেন হিন্দুরা কিভাবে দুর্গার সামনে কি পরিমাণ চোখের পানি ঝরায়, কলা দেয়, লিচু দেয়, আম দেয়। দুর্গা ছাতা খাবে তো দূরের কথা, ধরেও না, ঠিক কিনা? কি বলেন, ঠিক না? কিন্তু যেই দশমী যায়া প্রতিমা বিসর্জনের দিন হয়, ট্রাকে উঠায়া ঢাকার সমস্ত দুর্গা বুড়িগঙ্গায় ফালাইয়া বাঁশ দাজে বাইরানের মতো হয়। আবার মাঝে মাঝে পেটে গুঁতো দেয় এক হিন্দু গোপাল, আমার বাল্য বন্ধু। আমি বলি, গোপাল তোরা এত নিষ্ঠুর, যার পূজা করলা 10 দিন তারা এমন বাইরান বাইরেও পানিতে ফেলাইয়া বান্দার বাড়ির চোটে খোদার উজুরি বুজুরি বাইরা যায় না, ঠিক কিনা? জোর এখন আমি কি তোমাকে গুনাহ হয় না? কয় না নুরানি ভাই, আমাকে ধর্মে খোদারে যত বাইরান যায় ততই সওয়াব। করছে আপনারা দেখেন, আবার লোক দিয়ে গুতা দেন, মানে তাড়াতাড়ি পানিতে মিশাই দিতে হবে। মা বিসর্জন তাড়াতাড়ি পানির সাথে মিশাই দিতে হবে সেই খড়কুটার মাটির প্রতিমাকে। আহা কি অযুক্তি! এই শুন বেটা, এই বেটা, এই যুবক শোনো, তুমি মুসলমান হয়েছ, আল্লাহ তোমার মুসলমানের ঘরে পাঠাইছে, এটার সেজদায় যদি 60 বছর পরে থাকো তারপরও শুকরিয়া আদায় হবে না, ঠিক কিনা? শীতের দিন একদিক থেকে, গরমের দিন আরেক দিক থেকে। আল্লাহু আকবার! প্রত্যেকটা কাজ বিজ্ঞান সম্মত, ঠিক কিনা? আসতে বলেন, প্রমাণ করে দেব। আধুনিক যুগে কি বলা হয়, ব্রাশ পেস্টের পরিবর্তে আমরা কেন ওই একটা ডালের মেসোয়াক নিয়ে ডলাডলি করি? আমেরিকার দাঁতের ডাক্তার মাথা নিচু করে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে মেসোয়াকের হাকিকত দেখে। 1500 বছর আগে মুসলমানদের ধর্মগুরু মুহাম্মদ ইসলাম এমন আবিষ্কার, যখন অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার হয় নাই, যে নিম গাছ আর জৈতুনের দাঁত দিয়া ডলা দিলে দাঁতের গোড়া মজবুত হয়, পাকস্থলীতে ক্যান্সার মুক্ত হয়, হজম শক্তি বাড়ে, যে এই থিওরি মুহাম্মদ ইসলাম পাইলেন কোথায়? তিনি সত্য নবী। সুবহানাল্লাহ। জানেন, এই ছোট্ট জিনিস একটু প্রমাণ করে দেই। বাংলাদেশের একজন বড় শিল্পপতি,
কিন্তু টঙ্গীর তবলিগের মুরব্বীদের সাথে সম্পর্ক রাখার কারণে এই হাদিসা, এমনি তো বাংলাদেশে যারা কোটিপতি শিল্পপতি, আরে কোটিপতি শিল্পপতি এই সাতার ওয়ার্ডের লেম্বর মানে মেম্বর, বুঝলেন, একটু মেম্বার কমিশনার হইলি তো আর দাড়িটাই লাগবে না, ক্লিন শেপ, প্যান্ট শার্ট, হাই হিমানিকে একটু শয়তান ময়তান সাধ্য হবে নাকি। সচরাচর সরকারি কর্মকর্তার কোটিপতি শিল্পপতিরা ইমান নিয়ে কবরে যেতে পারে না। দেখবেন শিল্পপতি মারা গেছে, মাথায় টুপি নাই, গালে দাড়ি নাই, অজুর আগে মেসওয়াক নাই, শিল্পপতি মারা গেছে। কি বলেন ঠিক না? আল্লাহু আকবার। কিন্তু যদি কোনো কেন এটা জানেন, একটা গোপন তথ্য বলে দেব, বাংলাদেশের কোটি টাকা, টাকার মালিক আর ক্ষমতার মালিক। ক্ষমতা কি? ওসি, ডিসি, এসপি, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী। এই এমপি মন্ত্রী আর কোটিপতি শিল্পপতি, টাকার মালিক আর ক্ষমতার মালিকরা দেখবেন কেউ সচরাচর ইমান নিয়ে কবরে যেতে পারে না। অমুসলমানের মতো সুরত নিয়ে কবরে যায় কেন? মূল কারণটা হলো এই যে আমার সামনে যারা বসা, চাষা ভোসা, রিক্সা চালক, ভ্যান চালক, খেত মজুর, দিন মজুর, ছোট দোকানদার, এরা যেমন সহজে হোগলার মধ্যে বসে আলেমদের বয়ান শুনতে হাঁ করে তাকায় থাকে, আর জীবনে কোনো না কোনো আলেমের বয়ান তার জীবন বদলায় দেয়। ঠিক কিনা তোরা কর? কিন্তু এই গাজীপুরের এই গার্মেন্টসের মালিক যারা, একটাও কি আপনাদের মধ্যে আপনি বইবে? যদি হুজুররা দাওয়াত দিয়ে আনে বদ নিয়েইতে, কোনো হুজুর শিল্পপতির সহি নিয়েতে দাওয়াত দেয়, খারাপ নিয়েতে দাওয়াত কি আসলে কিছু টাকা পাওয়া যাবে। ঠিক কিনা স্যার? এখন আর ওইটাও বদ নিয়েতে আসে, আইসাই চেয়ার দেখে বসতে মন চায় না, সুবিধা না, আইসা 2 মিনিট বলে আমি খুব বিজি, আমার বিজনেস পারপাসে খুব বিজি, ডোন্ট মাইন্ড, মনে কিছু নেবেন না, আমি 2 লাখ দিয়ে গেলাম। ওই শয়তানের 2 লাখ দরকার নাই। ঠিক কিনা সেটা? 5টা মিনিট এত বড় আলেম বসা, তার বয়ান শুনে আসে। ওই আলেম ওলামা থেকে বিচ্ছিন্ন হতে হতে, ওলামা একরামদের বয়ান না শুনতে শুনতে এই শিল্পপতি আর ক্ষমতার মালিক আর শয়তান এক হয়ে গেছে। আর এই মানুষগুলি আলেম ওলামার বয়ান শুনতে শুনতে সাধারণ থেকে অসাধারণ হয়ে আল্লাহ ভোলা হয়ে গেছে। ঠিক কিনা জোরে কন? কারণ ওলামা একরাম হলো পাওয়ার হাউস। যত উন্নত মানের লাইট লাগাও, পাওয়ার হাউসের সাথে যদি যোগাযোগ না থাকে বাতি জ্বলবে না। ওলামা একরামের সাথে উম্মতের সম্পর্ক না থাকলে ইমান তৈরি হবে না, ইমান নিয়ে কবরে দিতে পারবে। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়ের, আমি সংক্ষিপ্ত সময় কথা বলবো, লম্বা আলোচনা এখানে করবো না, আল্লাহ যদি বাঁচায় রাখে। আকীদায়ে খতমে নবুয়তের চূড়ান্ত কথা আমি আপনার চান্দনা চৌরাস্তা মসজিদের সামনে 12 তারিখে বলবো। 21 তারিখে আল্লাহর ফজলে ইসলাম রাষ্ট্র ক্ষমতায় আসলে চোরের বিচারটা কিভাবে করা হবে, ফুটবল খেলা যেমন লাইভ দেখো ওয়ার্ল্ড কাপের, সেদিন ওয়ার্ল্ড কাপের ফুটবল খেলা দেখাবার মতো চোরের হাত কাটা লাইভ দেখায় দেব, একটা বিচার হবে, সারা দেশের চোর ভালো হয়ে যাবে। ঠিক কিনা? সেখানে ইসলামী আইনের যৌক্তিকার বৈজ্ঞানিক ব্যাখ্যা আমি পেশ করব। আজকে সংক্ষিপ্ত সময় একটু খিচুড়ি খাওয়ায় যায়। ঠিক কিনা জোরে বলেন? সেই খিচুড়িটা হলো, প্রথমেই আমরা সব দেখা শেষ, এবার আল ইসলামের বাংলাদেশ। বলেন ঠিক না? আচ্ছা, আমি বুঝি না, নির্লজ্জ বেহায়া না হলে কে বাকি আছে যারা ক্ষমতা আসতে চায়, 2বার 3বার ক্ষমতা থাকে না? তো আপনারা যে কোন সেন্দু কি পারেন, জাতি দেখছে, এবার ইসলামকে একটু দেখুক না। ঠিক কিনা বল? না না, দেখতে দিবে না কেন? ইসলাম যদি একবার এসে যায়, কিয়ামতের আগে এই জাতি আর ইসলাম ভুলবে না। এমন সুশাসন পাবে, তখন আর তাদের কোনো পাত্তা থাকবে না। তাই ইসলামকে তারা কালো পর্দা দিয়ে ঢেকে রাখতে চায়, কিন্তু ইসলামের এমন শক্তি এবার আল্লাহ দিয়েছে, কারো বাপের বেটার ক্ষমতা নাই কালো পর্দা দিয়ে ইসলাম ঢেকে রাখবে। ঠিক কিনা তো? দেখা ওই কালো পর্দা ছিঁড়ে ইসলামের সূর্য জাতিকে দেখাই দিতে কারা রাজি? হাত তোলে, আল্লাহু আকবার বলে দেখাও। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে দেখাও। আল্লাহ তুমি কবুল করো, জোরে করে আমিন। আমার ভাইরা, দুঃখ আর ভারাক্রান্ত হৃদয়ে আমার একটা কথাও শেখ হাসিনার ব্যাপারে বলতে মন চায় না। আমি আজন্ম লড়াই করা মানুষ, আমি সংগ্রামী মানুষ, আমি যুদ্ধ করে বেঁচে আছি। 42 বছর মাইকের সামনে কথা বলি। নোরানি সাহেব মরা সাপ কোনোদিন মারেন। অনেকে কে হুজুর শেখ হাসিনা ক্ষমতায় থাকতে এত কওয়া কইতেন, এখন যে কইতেই চান না, আমি কি মরা সাপ নুরানি মারেন? এই ছাতাটা পালায় যায় বন্ধুর কোলে বইসা ফুক্কুর ফুক্কুর করতে, এর ব্যাপার আর কি বলবো? ঠিক কিনা? এখন তাজা বাংলাদেশে যারা আবার হাসিনার মতো ফ্যাসিস্ট হতে চায়, যারা বলে শরিয়া আইনে বিশ্বাসী না, যারা লন্ডন থেকে পানি পড়া পাঠায় মৌলবাদীর অভয়ারণ্য যে না হয়, ওদের সাথে লড়াই। ঠিক কিনা জোরে কর? এই বোকা বাঙালি, বুঝো, মৌলবাদের অভয়ারণ্য না হয় মানে কি? মৌলবাদের ভিত্তি হলো কোরআন শরীফ। ঠিক কিনা? কোরআন এক আল্লাহর তাওহীদের বাণী বলে। কি বলেন? ঠিক না? আল্লাহর কসম, গাজীপুরবাসী শুনো,
কেউ যদি বলে আমি মৌলবাদের বিরুদ্ধে, সে হারামজাদা মুসলমান। কারণ ইসলামের মূল হলো কোরআন আর হাদিস, ঠিক না? মূল মেনে বাংলা অর্থ তো বুঝে না, গণ্ডমূর্খ। মৌলবাদী মানে মূলের উপরে চলে, মূল থেকে মৌল, ঠিক কিনা কন? ইসলামের মূল কি? কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। এই চার জিনিস মানে যারা পাক্কা মৌলবাদী মুসলমান তারা। আমার ভাইরা, বাপ হলো একটা সন্তানের মূল, মা হলো তার পেটে ধারণকারীরই মূল। কেউ যদি রাস্তায় যায় বলে না উনি আমার বাবা না, উনি আমার মা না, তাহলে অর্থ দাঁড়াইলো কি? এটা হারামজাদা। এটা কোন জাদা? যে বলে মৌলবাদীর অভয়ারণ্য হয়, আল্লাহর কসম, মা বাবার সঠিক সন্তান হতে পারেন, কিন্তু হালাল যারা মুসলমান না, হারাম দাদা মুসলমান। কি বলেন, ঠিক না? দুই, কেউ যদি বলে শরীয়ত আইনে আমরা বিশ্বাসী না, খোদার কসম, হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি, এরপরে কাদরিয়া, চিস্তিয়া, এরপর নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া, চার তরিকা, চার মাযহাবে ওই ব্যক্তি মুরতাদার কাফের। যে ব্যক্তি বলে আমরা শরীয়ত আইনে বিশ্বাসী না। শরীয়ত আইনে বিশ্বাসী না মানে শরীয়ত আইনের প্রথম ভিত্তি কোরআন। চোরের হাত কাটতে বলেছে, জেনাখরকে রেজম করতে বলেছে, আর খুনিকে প্রকাশ্যে মানুষের সামনে সরকারের প্রধানকে বলা বিচারপতি নির্দেশে মাথা থেকে কি বলা হয়, শরীর থেকে মাথা আলাদা করতে বলছে, ঠিক কিনা জোরে কোন? তা শরীয়ত আইনে বিশ্বাসী মানে কি? আল্লাহর কোরআনের আইন মানি না। আর ইসলামে বলে তুমি আর মুসলমান নাই, তুমি মুরতাদ হয়ে গেছো, ঠিক কিনা? সে যাই হোক, সাধু সাবধান, এবার বুঝতে ভুল করবেন না ইনশাআল্লাহ। আল্লাহ চাহে তো দেখেন হিংসাটা কেমন। মামুনুল হক আল্লাহ তার সব দিক দিয়ে এমন দেওয়া দিয়েছে, বাস্তাতান ফিল ইলমি ওয়াল জিসম। এমনি 5 লাখ লোকের মাঝে মাথা হাঁটলেও মাথাটা দেখা যায়। 6 ফিটের মতো উঁচা, শেখ মুজিবের চেয়ে 1 ইঞ্চি বড়, 1 ইঞ্চি উঁচা। আবার আফগানিস্তানে যাওয়ার পরে 22 হাত লম্বা আফগানি পাগড়ি। তাদের বিদেশ মন্ত্রী মোল্লা আমির মুত্তাকি মামুল হকের মাথায় ওই আফগানের তালেবানদের যে ওই 22 হাত পাগড়ি, এটা পেছায় দিছে 6 ফুটের মানুষটারে। আরো যদি আধা ফিট পাগড়ি দিয়ে উঁচা করে, এটা তো পাক্কা তাল গাছ হয়ে জায়গা, ঠিক কিনা? আর যেখানে মামুল হক গেছে সেখানে লাল কার্পেট বিছায় দেয়। তিনি বিচার বিভাগ দেখতে গেলেন, প্রধান বিচারপতি তার অফিসে লাল কার্পেট বিছাই দিলেন। মামুল হক গেলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে, সেখানে লাল কার্পেট বিছাই দিল। মামুল হক তাদের প্রতিষ্ঠান দেখতে গেলেন, ইউনিভার্সিটিগুলি তাকে লাল কার্পেট বিছিয়ে দিয়েছে। বাংলাদেশের একজন নাস্তিক মুরতাদ আর ভারতের গু খাওয়ার নেতারা যারা ভারতের গু খাওয়া রাজনীতি করে, মামুল হক বাংলাদেশের রাষ্ট্রপতি না, বাংলাদেশের প্রধানমন্ত্রী না, বাংলাদেশের সেনাপ্রধান না, বাংলাদেশের অমুক না, তার এত সম্মান কেন? এদের ভিতরে ভয় ঢুকছে, মামুল হক বাংলাদেশের মোল্লা ওমর হয়ে যাবে, ঠিক কিনা জোরে কন? চোরের মনে পুলিশ পুলিশ, ঠিক কিনা জোরে কন? আচ্ছা, মামুল হকের তো সুবিধা কি? বাংলাদেশ দ্বারা প্রধানমন্ত্রী হতে চাও, তার বাপ মায়ের মর্যাদা মামুল হকের বাপের জুতার দুলার মূল্য। 1 কোটি শেখ মুজিব, 10 কোটি জিয়া এক পাল্লায় দিল। মামুল হকের বাবা যে বুখারী শরীফ পড়াইতে যায়, যে সনদটা বলছে, قال امام البخاري رحمه الله تعالى حدثنا المكي بن ابراهيم قال حدثنا يزيد بن عبيد عن سلمة ابن الاكوع قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من يقول علي ما لم اقل فليتبوأ مقعده من النار। বুখারী শরীফ জিলদ আউয়াল 21 পৃষ্ঠা, প্রথম হাদিস সুলাসি। মামুল হকের বাবা যেই বুখারীর হাদিসের সনদটা পড়াইলেন ছাত্রদেরকে, এই হাদিসের সনদটা এক পাল্লায় দিলে 1 কোটি শেখ মুজিব, 10 কোটি জিয়া, অপর পাল্লায় দিলে আমার রাসূলের এই হাদিসের সনদের সমান ওজন হবে না, ঠিক কিনা? সেই বেড়ায় মামুল হকের জন্মদাতা। ব্যক্তিগতভাবে খুব লেখাপড়া করেছেন আপনারা, তাই না? দণ্ডমূর্খ হয়েছেন, সিম্পল বিয়ে পাশ করে দেশ থেকে পালিয়েছেন। আর মামুনুল হক 1997 সালে সারা বাংলাদেশে ব্যাপক বোর্ডে এশিয়ান ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে মাস্টার্স। বেড়ারে যেমন লেখাপড়া আল্লাহ দিছে, যেমন মেধাবী সাইজটাও বানাইছে ওই রকম, ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইরা, তাই এত গণ্ডমূর্খ যদি দেশের প্রধানমন্ত্রী হতে পারে, খুনি সন্ত্রাসীরা মামুল হককে যদি আফগানিস্তান বানায় দেয় যে ভাই তুমি বাংলাদেশের যোগ্য আলেম, যোগ্য ব্যক্তি, আমাদের মোল্লা হেবাতুল্লাহর মতো তুমি বাংলাদেশের আমিরুল মুমিনিন হও, আমরা সহযোগিতা করব। অসুবিধা কোথায়? জাতি এতদিন পরে একজন শাইখুল হাদিস যদি প্রধানমন্ত্রী পায়, এই কপাল বদলায় যাবে, ঠিক কিনা জোরে? সেজন্য আমার ভাইরা, ওলামায়ে কেরাম একটা অবস্থা তৈরি করেছেন এবং অবস্থা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। সেজন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আল্লাহর রাস্তে আপনাদেরকে বলি, ইসলাম কত যৌক্তিক দেখেন। মনে আছে আমি যে একটা মেসওয়াকের কথা বলেছিলাম? এই গাজীপুরবাসী ভয় পায়েন না, আমি রকেট লঞ্চার বাইট করতেছি না পকেট থেকে, মেসওয়াক।
এটার নাম কি? গেল 10 দিনে আমি 8 বার বিমানে উঠতে হয়েছে ডোমেস্টিক এয়ারবাসগুলিতে। আবার কালকে আপনার 4টার সময় আমি প্লেন উঠবো, আমি যাই মাগরিবের নামাজ রাজশাহী এয়ারপোর্টে পড়ব। রাজশাহীর নওগাঁয় আপনার সাপাহার মাদ্রাসায় মাহফিল করে রাতে রাজশাহীতে এসে সকাল 10:30টার প্লেনে ঢাকায় এসে আমার বাসায় ঢোকার সুযোগ নাই, 2:10-এ আবার আমাকে সৈয়দপুরে ফ্লাইট। একদিনে সকাল বিকাল 2 বার প্লেনে উঠতে হবে কোরআনের কথা বলতে। আমি যখন এই অভ্যন্তরীণ ডোমেস্টিক এয়ারবাসগুলিতে প্লেনের যাত্রী হই, আমি জানালার কাছে বসি, এই মেসওয়াকটা আমার পকেটে তখনও থাকে। এটিকে আমার প্যাসেঞ্জার হিসাবে মূল্য কমে যায়? বরং তো স্পন্দিত হৃদয়ে আকাশে বিমান উড়ে, বিমানের কি বলে জানালার পাশের যাত্রী আমি, স্পন্দিত হৃদয়ে আমার গর্ব হয়, আমি আকাশে উঠছি বিমানে, আমার পকেট আমার রসুলের মেসওয়াক, এটা আমার অহংকার। আমি যৌক্তিক কথা বলছিলাম, আজকে বিজ্ঞানের ইসলাম একটু বুঝাই দিয়ে যাই এই মেসওয়াকটা নিয়ে কথা। ইসলাম কাকে বলে? ইসলাম ইজ কমপ্লিট গুড অর লাইফ। ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। একটা জিনিসও দেখাইতে পারবে না অযৌক্তিক। এই যে আপনারা চাইনিজে যায় গরু ছাগল, মানে গরু ছাগল কি কুত্তাও একটু পরিষ্কার করে খায়, কিন্তু বড় লোকে ফুটে দিতে এই একটু গোস্ত খায়, একটুটা খায়, একটুটা টান দেয়, এখানে গোস্ত রয়ে গেছে, ওখানে ভাত পড়ে আছে। এটা বিভিন্ন প্রাণীর খাওয়া, কোনো মুসলমানের খাওয়া না। ইসলাম বলেছে 2 হাত কবজি পর্যন্ত ধো, ছোট্ট একটা কুলি করো, হাতে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে খাওয়া শুরু করো। খাদ্য শেষে প্লেটটাকে এত মুছে খাও। মা আয়েশা বলছেন, বেটা গাজীপুরের জমিদারের বাচ্চা হলে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জুতার দুলার মূল্য হইবা না, ঠিক কিনা? নবী যদি এমনি খায়, মা আয়েশা বলে আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার পরে উনি প্লেট রেখে দিলে আমি পরে এসে কোন প্লেটটায় খাইলেন আর কোনটা আগে ধুয়ে রাখছি আলাদা করতে পারতাম না, দুইটা একরকমই মনে হয়। মানে কত পরিষ্কার করে নবীজি খাইতেন, সুবহানাল্লাহ বলেন। আর তুমি আজকে মানুষের সামনে আঙ্গুল চাটতে লজ্জা পেয়ে যে ফকিরের মতো বলতে আঙ্গুলও খায়া পালাবে। অথচ নবীজি যে আঙ্গুল চাটতেন, প্লেট চাটতেন, আজ আমেরিকার বৈজ্ঞানিকরা, এই চিকিৎসা বিজ্ঞানের বৈজ্ঞানিকরা এটার গবেষণা করে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমেরিকান মেডিকেল সায়েন্স চিকিৎসা বিজ্ঞান দেখলো, কেউ যদি খাওয়ার সময় বারবার আঙ্গুল চাটে, খাওয়ার শেষে প্লেটটা মুছে খায়, তাহলে তার স্টোমাকে, লিভারে ক্যান্সার হয় না। আরেকটা জিনিস বৈজ্ঞানিকরা বলছে, মানুষের হাত জলাশয় আর মরুভূমি, আমাদের হাতে 2 রকমের চামড়া। এই যে ভিতরেটা মরুভূমি, এদিকে তাকাও, এটা মরুভূমি। একটা পশমুখী এখানে আছে, এখানে পশম নাই, আছে। এটা জলাশয়, আফ্রিকার মহাজঙ্গল। আর এটা হলো সাহারা মরুভূমি। আল্লাহ পাক এক হাতের কবজির মধ্যে মরুভূমিও দিয়েছেন, আবার আফ্রিকার মহাজঙ্গলও দিয়েছেন, ঠিক কিনা? এখন বৈজ্ঞানিকরা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন চেটে চেটে আঙ্গুল খেতেন, যে তার একমাত্র কারণ হল আল্লাহু আকবার। নবীজির প্রত্যেকটা সুন্নতে কত উপকারিতা, কত বিজ্ঞান। মানুষ যখন আঙ্গুল চাটে, এই যে আমাদের মরুভূমির যে চামড়াটা, এই চামড়াটা থেকে এমন একটা খাদ্য, এমন একটা মেডিসিন খাদ্যের সাথে পেটে যায়, ওইটা কুওয়াতে হাজেমা, হজম শক্তি বাড়ায়। এই জন্যই দেখবেন কোনো মসজিদের খতিব, খানকার পীর, আল্লাহর ওলি বুজুর্গ পেটের ভিতরে টিউমার হয় না, ক্যান্সার হয় না, হাসপাতালে পইরা থাকে না। আর যত কোটিপতি এই গ্রুপের মালিক, সেই গ্রুপ কোথায়? সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে। কেন? ওনার পেটের বাম পাশে টেলিভিশন বেরিয়েছে, আরেক দিকে টিউমার বাইরেছে। কেন? ওই যে সারা জীবন চামিচ দিয়ে গুতুগুতি করতো, ওই চামিচ দিয়ে খেতে খেতে ওই হাতের কি বল ভিতরের ভাগের ওই মেডিসিনটা পেটে যায় নাই, পেটের ভিতরে ক্যান্সার হয়ে গেছে, টিউমার হয়ে গেছে, ঠিক কিনা বলে? আর তবলিগের 90 বছরের বুড়ো টঙ্গী ইজতেমার মাঠে যায় দেখবেন, যখন খিচুড়ি বসায় এত ধুলাবালি উড়ে, আমার জরিপে ধুলাবালি আর খিচুড়ি সমান সমান খাওয়া হইল, খাওয়া, ঠিক কিনা? আপনি খাইয়া দেখেন 2 দিনের ভিতরে কলেরা হাসপাতালে যায় মরতে হবে আপনার। এই বুড়া মানুষগুলি এই দুলাবালির ভিতরে খিচুড়ি রান্না করে খেয়ে বাদ মাগরিব মুরব্বীদের বয়ানে বসে, এরপরে এশার ছুটি দিলে যখন উজুখানায় যায় মেসকটা ডলা দেয়, আল্লাহকে এই পেটের ফেরেশতারা যদি লোহা খাইয়া থাকে এটাও হজম করায় দাও, ঠিক কিনা? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। শোনো গাজীপুরবাসী যুবকরা বিশেষ করে, এটা মেসওয়াক, এটা জৈতুনের ডাল আমি 70 টাকা দিয়ে কিনি, আর 20 টাকারটা পাওয়া যায় পাকিস্তানি প্যাকেটটা। আমাকে 15-20 দিন, 1 মাস পর্যন্ত এটা পকেটে রাখতে হয়, 1 মাস পর পর একটা নতুন আমি কিনি। জৈতুন সর্বোত্তম মেসওয়াক, ঠিক কিনা বলেন?
এখন বাংলাদেশের ওই যে তবলিগের মুরব্বীদের সাথে একটু সম্পর্ক রাখে, বড় শিল্পপতি আমেরিকায় গেছে, যায় আমেরিকার পত্রিকায় তিনি একটা অ্যাড দেখলেন, আমেরিকার ওয়াশিংটন অমুক লেনে একজন দাঁতের ডাক্তার, তিনি চিকিৎসা দেন এবং তিনি পৃথিবীর সবচেয়ে বড় দাঁতের ডাক্তার, ওনার উপর আর বড় দাঁতের ডাক্তার নেই। তার বিলটা কত? $1010, বাংলাদেশি টাকায় তখন 1,10,000 টাকা। তো কোটিপতিকে মানিজ নো প্রবলেম, 1 লাখ টাকা বাংলাদেশি শিল্পপতিদের জন্য হাতের ছাতাও না, ঠিক কিনা? উনি পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার, 1 লাখ টাকার বেশি তার ভিজিট, 10 লাখ টাকা হলো ওই ডাক্তারকে আমার দাঁত দেখাইতে হবে। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইরা তিনি সিরিয়াল দিলেন, 6 মাসে অনেকে সিরিয়াল পায় না। এই বাচ্চা, বসো বাবা, 14 দিন উনি সিরিয়াল পেয়ে গেলেন। ওই আমেরিকার সবচেয়ে বড় দাঁতের ডাক্তার, 1 লাখ টাকার বেশি তার ভিজিট, সর্বোচ্চ 7 মিনিট। কয় মিনিট? 7 মিনিটের বেশি আপনার ওই ডাক্তারের সামনে আপনাকে বসে থাকতে দিবেন। আপনি বলবেন, কথাও বলবেন না, টু শব্দ করবে না। তার কম্পাউন্ডার যে আছে, আপনার মুখে একটা ক্লিপ পরায় দেবে দাঁতের মধ্যে, আর উনি একটা সুইচ অফ করবে, ওই দেয়ালের বিরাট স্ক্রিনে আপনার মাড়িটা পুরো চলে যায়, সেখানে উনি এডিট করবেন। দিস ইজ পয়েন্ট। বাস বাঁ হাতে একটা প্রেসক্রিপশন লিখে হাতে ধরায় দেবে, গেট আউট। 1 লাখ টাকা দিয়ে চুপ করে চোরের মতো যাইবেন, কোনো কথা বলা যাবে। 7 মিনিটে 1 লাখ দিয়ে লাগবে, বাস বাহিরে যাবে। প্রেসক্রিপশন দেখে ওনার ফার্মেসির লোকেরা ওষুধ দেবে, আপনি সেবন করবেন, দাঁতের চিকিৎসা হয়ে যাবে। তো বাংলাদেশের ওই শিল্পপতি গালে দাঁড়িয়ে রাখছে তবলিগের বরকতে, আলহামদুলিল্লাহ। তবলিগে যত বিদেশি মুরব্বীরা আসে, উনি প্রায় 5-6 লাখ টাকার চিংড়ি মাছই কিনে বিদেশি মুরব্বীদেরকে খাওয়ার জন্য, আলহামদুলিল্লাহ। এত বড় সেবা করেন তিনি। তো ওনার দাঁতে ঠান্ডা পানি লাগলে শিনশিন করে, উনি মনে মনে ভাবে দাঁতগুলি একটু প্রবলেম, এত বড় সুযোগ পেলাম, আমেরিকার ডাক্তারকে দেখায় যায়। তো উনি যেতে যেতে হাজি আব্দুর রশিদ বাংলাদেশ, ইয়েস স্যার কামিং, গেলেন, সিট ডাউন, ডাক্তারের সামনে বসছে, বাস নো সাউন্ড, আর কোনো কথা নাই। ডাক্তার তার মুখের ভিতরে ক্লিপ দিল, এরপরে বিরাট স্ক্রিনে ওনার দাঁতের মাড়িটা এডিট করে, বাস ডাক্তারের কাছে যেই রোগ ধরা পড়েছে ওই রোগের ওষুধ লিখে হাতে ধরায় দিলেন, বাস উনি চলে যাবেন। কিন্তু বাংলাদেশের মানুষের তো একটা মাটির তাসির খারাপ আছে, গদি পাইলে আর ছাড়তে চায় না, কিনা ধরে বেডার 7 মিনিটে 1 লাখ টাকা লস। আর এই বাংলাদেশে এই চাষা, এই শিল্পপতি প্রেসক্রিপশন দিয়ে ওষুধ কিনে যেতে বলছে, হ্যাঁ সে আর স্যার। আমেরিকার ডাক্তার আশ্চর্য, হোয়াট ইজ দিস, কি হলো, তুমি বসে আছো কেন? ডাক্তার সাহেব ডোন্ট মাইন্ড, মনে কিছু নিয়ে না, আমি কি একটা কোশ্চেন করতে পারি? অফকোর্স, ইউ আর মাই পেশেন্ট, বলো কি বলো, আমি তোমার ডাক্তার, আমারে প্রশ্ন না করলে কাকে বলো, জানো কি জানতে চাও? তখন বলছে ডাক্তার সাহেব ডোন্ট মাইন্ড, তো আমি তো আপনি যে মেডিসিন লিখে দিন এক্ষুনি কিনবো, আজ থেকে এই মেডিসিন খাওয়ার সেবন করা শুরু করব। কিন্তু এই কিন্তু বইলাই পকেটে হাত দিছে বাংলাদেশি ওই শিল্পপতি। ডাক্তারকে ব্যাপার কি, মুসলমান তোমার বিশ্বাস করা যায় না, পিস্তল নিয়ে এসে ঠিক না, পকেটে হাত দামে সব বাইর করছে, সুবহানাল্লাহ। খুট করে খ্রিস্টান ডাক্তার হেসে বলছে, ওরে বাবা রে, এটা পাক্কা মুসলমান, আলহামদুলিল্লাহ। পরে বলছে, ডাক্তার সাহেব আমার প্রশ্নটা হলো, আপনি আমার দাঁতের সুরক্ষা যা লিখেছেন তা অক্ষরে অক্ষরে আমি পালন করব, কিন্তু আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওযুর আগে মেসওয়াক করতে বলছেন, মেসওয়াক করে 1 রাকাত নামাজ পড়লে 27 রাকাতের সওয়াব, মাঝখানে একটু দাওয়াতি কাদু করে ফেলাইলো, সুবহানাল্লাহ। আর মেসওয়াক করে যারা ওযু করে নামাজ পড়ে, মৃত্যুর সময় মেসওয়াক ওয়ালা জবানে কলমা তৈয়্যিবা জানি করবেন তো মেসওয়াক। তা আমার এখন প্রশ্ন হলো, আমি তো 3 মাস আপনার ঔষধ ব্যবহার করবো ডাক্তার সাহেব, জানার বিষয় হলো আমি কি 3 মাস ঔষধ সেবনকালীন সময়ে আমার রসুলের মেসওয়াকটা দাঁতে ব্যবহার করতে পারবো? এই যে বাংলাদেশের কোটিপতি শিল্পপতি কলিজার টুকরা ইয়াং জেনারেশন যুবকরা, শুনো, আজ থেকে তুমি রাতে বালিশে মাথা দিয়ে নবীর প্রেমে কাঁদবা, যে কেমন নবী আল্লাহ দিয়েছিলেন 1500 বছর আগে, অনুবীক্ষণ যন্ত্র নাই, দেখার উপায় নাই, সেই জমানায় পর্যন্ত এই কি হলো, ডিস্টার্ব শুরু করলেন কেন? কে না জানে যে 1 লক্ষ লোক উনার মতো উনি আসতে, আপনাকে ইশারা দিয়ে করলেন কেন? এটা জীবনেই ভুল করবা না, কিন্তু এগুলো খুব না পছন্দ করে, তা মাহফিলের পরিবেশ নষ্ট করে ফেলে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শুনেন, ডাক্তারকে বলছে, ডাক্তার সাহেব আমি কি মেসওয়াকটা করতে পারবো? শোনো যুবক,
আমেরিকার ডাক্তারের কপালের চামড়া কুঁচকে গেছে। বলো কি, আমি যেই প্রেসক্রিপশনটা দিলাম, তোমার বাংলাদেশের 1 লাখ টাকায় আমার ভিজিট দিলে $1000, আমার প্রেসক্রিপশন ঔষধও তোমার রোগ সারতে নাও পারে। কেন জানো? আমি লিখেছি অমুক ট্যাবলেটটা 10 mg, কিন্তু তোমার দেশের চোর ঔষধ কোম্পানি সেই ট্যাবলেটটা বানাইছে 8 mg দিয়ে। তার মানে কি হলো, আমি যেই মেডিসিন চাইলাম সেটা কিন্তু তোমার ঔষধ কোম্পানি দিল না। ঠিক কিনা বলেন? 2 mg চুরি করছে। মাঝে মাঝে ঔষধ পরীক্ষায় ধরা পড়ে না যে ভেজাল ঔষধ ঠিক দেয় নাই, মেডিসিন ধরা পড়ে না? মেডিসিন কম দেওয়ার কারণে আমার প্রেসক্রিপশন আর ঔষধও তোমার রোগ ভালো হবে না। কিন্তু তোমার নবী বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে যে মেসওয়াকের এই যে প্রেসক্রিপশন দিয়েছে তোমার নবীটা নির্ভুল। তখন বাংলাদেশের হাদিসা বলতে, ডাক্তার সাহেব একটু ব্যাখ্যা যদি করতেন। তো শুনো, তোমার ধর্মের ব্যাখ্যা তো আছে, আর আমার ডাক্তারি ব্যাখ্যা হলো, কেউ যদি নিম গাছ আর জৈতুনের ডাল দিয়ে দাঁত জোরে ডলে মলে দৈনিক 5 বার, 1 নাম্বার তার দাঁতের গোড়া লোহার মতো শক্ত হয়। 2 নাম্বার, ওই যে নিম আর জৈতুনের ডাল একটু তিতা তিতা ভাব, ঠিক কিনা বল? ওই যে শ্বাস প্রশ্বাস আপ ডাউন করতেছে, দাঁতে মেসক্ত ডলতেছ, ওই আপ ডাউনের কারণে তোমার পাকস্থলিতে যে ওই তিক্ত ভাবটা যায় আর আসে, এতে তোমার পেটে কোনো দিন লিভারে ক্যান্সার হবে না। 3 নাম্বার উপকার হলো, তোমার ওই তিক্ত মেসওয়াকের ভাবটার কারণে তোমার হজম শক্তি বেড়ে যাবে, তুমি বৃদ্ধ বয়সেও খাইয়া হজম করতে পারবা। আলহামদুলিল্লাহ। ওই ডাক্তার, তার সামনে বাংলাদেশে মুসলমানরা চিৎকার করে উঠছে, সুবহানাল্লাহ, আমার নবীর সুন্নাত কত উঁচা। ঠিক আমার ভাইরা, সেজন্য আপনাদেরকে বলি, এবার দিনই এই যে গাজীপুর অজু করে 1 ওয়াক্ত নামাজ পড়লেন, 1 রাকাত পড়লেন, 1 রাকাতের সওয়াব। কিন্তু অজুর আগে যদি মেসওয়াকটা একটু ডানে বামে নাড়া দিয়ে দাঁতটা ডলা দিয়ে নেন, এরপর অজু করো, 1 রাকাতে 27 রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ বলেন। আমার দাদা উস্তাদ শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাই ফাজাইলে আমাল লিখেছেন। গোটা পৃথিবীর সমস্ত মসজিদে এই কিতাবটা তালিম হয়, ঠিক কিনা? ওই কিতাবের লেখক লিখেছেন 100টা ফজিলত মেসওয়াকের। কয়টা? 1। যারা নিয়মিত ওজুর আগে মেসওয়াক করবে, মৃত্যুর সময় মেসওয়াকের বরকতে তার জবানে কলমায়ে তৈয়বা জারি হয়ে যাবে, আর মরার সময় যার মুখে কলমা জারি সে জান্নাতি হয়ে যাবে। ঠিক কিনা জোরে কন? তাহলে তুমি বেহেশতে যেতে চাও, ইমান নিয়ে মরতে চাও, কাল থেকে নিম গাছের ডাল কিনে বা অথবা নিম গাছের ডাল তো কিনা লাগে না, পাওয়া যায়, ওই প্যাকেট মেসওয়াক হলে না কিনা লাগে, কি বলেন? ঠিক না? তুমি কাল থেকে একটা নিম গাছের ডাল কেটে 5 ওয়াক্ত নামাজের ওযুতে গোসলের আগে তুমি ব্যবহার করো। হ্যাঁ, রাত্রে শোয়ার টাইমে তুমি একটু ব্রাশ করলা পেট দিয়ে, ইসলামে আপত্তি নাই। ঘুম থেকে উঠেছ, মন চাই একটু ব্রাশ করবো,